অবশেষে দীর্ঘ 40 দিনের বেশি সময়ের উদ্বেগ উৎকণ্ঠার অবসান করতে যাচ্ছে। ইরান ইউএসএ যুদ্ধবিরতির একটা চুক্তিতে সম্মত হয়েছে। আর এই ইরান ইউএসএ যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির কারণে ভিসা প্রত্যাশীদের জন্য কী সুখবর বয়ে আনবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত প্রসেসিং রিলেটেড স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনা। অলরেডি আমেরিকা এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে সবাই বিশ্লেষকরা মনে করছে যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধ হওয়ার এই আভাসের সাথে সাথেই সারা বিশ্বের মধ্যে একটা স্বস্তি চলে এসেছে। সারা বিশ্ব যে জায়গায় একটা আতঙ্কের মধ্যে ছিল, দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিল, অর্থনৈতিক, ব্যবসায়িক সব কিছুর মধ্যে একটা টালমাটাল অবস্থা চলে আসছিল। আর এই যখনই এই সমঝোতা বা এই যুদ্ধবিরতিতে আসলো, তারপরেই সারা বিশ্বে একটা স্বস্তি ফিরে আসলো। এখন থেকে যারা আসলে নতুন করে ভিসার জন্য আবেদন করবে বা ভিসার ইন্টারভিউ দিবে, আশা করছি তারা একটা ডিফারেন্ট পরিবেশে এই ভিসার ইন্টারভিউটা দিতে পারবে বা ভিসার রেশিও অনেক বাড়বে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে যেই পরিস্থিতিটা ছিল লাস্ট এই 40 দিনে, তো এই পরিস্থিতিতে আসলে স্বাভাবিকভাবে কেউ কোনো ট্রাভেল প্ল্যান করার কথা না। তো তার মধ্যে যারা এই ভিসার জন্য আবেদন করছে বা ইন্টারভিউ দিচ্ছে, তখন কনজুলার অফিসার একটা খুব ক্লিয়ার একটা ডাউটের মধ্যে থাকে যে তার পারপাসটা যদি খুব বেশি স্ট্রং না হয় তাহলে তারা কিন্তু এই ভিজিট ভিসায় ইউএসএতে যাওয়ার চিন্তাই করতে পারে না এই রকম পরিস্থিতিতে। যার কারণে ভিসার রেশিও চরমভাবে খারাপ ছিল এই 40 দিন। আমি আশা করছি আজকে থেকেই এই পরিস্থিতিটা পরিবর্তন হতে থাকবে এবং ডে বাই ডে একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সারা বিশ্বে যেই একটা অস্থিরতা ছিল এই অস্থিরতাটা চলে যাবে এবং কনসুলার অফিসাররা স্বাভাবিক একটা সিচুয়েশন চিন্তা করে স্বাভাবিক একটা পরিবেশে আপনাদের ভিসা দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু নিতে পারবে। এই তো গেল পরিস্থিতি পরিবর্তনের বিষয়। আর এছাড়া এই যুদ্ধের কারণে ইউএসের অর্থনীতিতে বিশাল একটা প্রেশার তৈরি হয়েছে, একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইউএসের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে। আর এই চাপ সামলাতে তারা চেষ্টা করবে যে প্রচুর পরিমাণে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা বাড়িয়ে দিয়ে তারপর কিছু ফরেন কারেন্সি তারা আর্ন করার জন্য। আর সে কারণেও ভিসার রেশিওটা অনেক বেড়ে যাবে আশা করছি। আপনারা যারা অলরেডি ভিসার জন্য আবেদন করে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন এবং এই পর্যন্ত ইন্টারভিউ দেন নাই, খুব নিয়ার ফিউচারে আপনাদের ইন্টারভিউ আছে, তাদের জন্য সত্যি এটা একটা সুখবর। আর যারা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু এখন নতুন করে আবেদন করতে পারেন। এর মধ্যে যারা নতুন করে আবেদন করতে চেয়েছিল বা যারা আমারকে ফলো করে প্রতিনিয়ত আমার কাছে অ্যাডভাইস নিতে এসেছে, তাদেরকে আমি ডিসকারেজ করেছি নতুন করে ভিসার আবেদন করতে। বাট আজকে থেকে আমি সবাইকে বলতে চাই যে আপনারা যারা ইউএসএ ভিজিট করতে চান আপনারা এখনই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। যদিও এই ট্রাম্প প্রশাসনের একটা বড় ধরনের পরিবর্তন আসবে, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিভিন্ন রকম প্রক্রিয়া চলছে। যদি কোনোভাবে ট্রাম্প ক্ষমতা থেকে চলে যায় তাহলে কিন্তু এই ভিসা রেশিও আরও বাড়বে এবং ইমিগ্রেশন প্রত্যাশী সবাই কিন্তু ইমিগ্রেশন লতে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা মেডিকেল ভিসার জন্য আবেদন করতে চান তারা এখন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারপর ভিসার জন্য আবেদন করে ফেলেন। কিন্তু অবশ্যই ভিসার আবেদনের ক্ষেত্রে আপনাদের সঠিক DS-160 ফিল আউট করা এবং সঠিকভাবে একটা প্ল্যানিং করা। DS-160 শুধু ফিল আউট করা না, প্রপারলি প্ল্যানিং করা যে কিভাবে আপনার পারপাসটা স্ট্রং হয়, কিভাবে আপনার কান্ট্রি টাইটা স্ট্রং হয়, কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি
প্রুভ করা যায়, এটা যেমন DS-160-তে প্রুভ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারভিউতে প্রুভ করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা সঠিকভাবে DS-160টা ফিল আউট করে সঠিকভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে দেন ইন্টারভিউতে যাবেন, যদি আপনাদের ভিসাটা আপনারা নিশ্চিত করতে চান। আর যারা বন্ড ছাড়া ইউএসএ ভিজিট করতে চান বা রেগুলার যেই 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসাটা চান, তাদের একটু অপেক্ষা করতে হবে। আগস্টের পরের ডেট নিতে হবে ভিসার জন্য। যদি আগস্টের পরে, আমরা আশা করছি এই ভিসা বন্ডটা থাকবে না বাংলাদেশিদের জন্য। যদি এই ভিসা বন্ডটা উঠে যায় তাহলে আবার রেগুলার প্রক্রিয়ায় আপনারা কিন্তু 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রিটা পাবেন। আর এখন যাদের পারপাসটা খুব স্ট্রং আছে বা যাদের একান্ত জরুরি, তারা ওই বন্ড সহ ভিসা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বা ওই মেন্টালিটি নিয়ে যারা রেডি আছেন, তারা এখনই আবেদন করতে পারেন বা এই আগস্টের আগেই আবেদন করতে পারেন। আর যে কোনো সময় যদি এই ভিসা বন্ডটা উঠে যায় বাংলাদেশিদের জন্য, তাহলে তো আর কোনো কথাই নাই। তবে আপনাদের মনে রাখতে হবে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এই ভিসা বন্ড কিন্তু কার্যকরী না। সুতরাং স্টুডেন্ট ভিসার জন্য আপনারা যারা আবেদন করতে চান বা ইউএসএতে পড়াশোনা করতে চান, তারা কিন্তু দ্রুত আপনাদের ভিসার প্রক্রিয়া করতে পারেন। আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর ভিসার রেশিও নেয়ার ফিউচারে কীরকম থাকবে বা যুদ্ধ বিরতির ফলে কি প্রভাব পড়লো ভিসা রেশিওর ক্ষেত্রে, সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।